এই স্যার চলে এসেছে। তুই কি তোকে একটু বেশি দেখিস নাকি রে? দেখ দেখ, আমি বলেছিলাম না স্যার চলে এসেছে। তাই তো রে বিট্টু, তুই একদম ঠিকই বলেছিলি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসো বসো। আরে বন্ধু, তুই দেখেছিস স্যারের পেছু পেছু একটা মহিলা ম্যাম ঢুকে পড়েছে রে। তাই তো রে। তবে মোটা মোটা ম্যাম তো মহিলা মেয়ে মানুষকেই বলে, না পুরুষ স্যারকে বলে? আচ্ছা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, ইনি হচ্ছেন তোমাদের নতুন ম্যাম, এবার থেকে তোমাদের ক্লাস নেবেন। স্যার, শুনে আমরা খুব খুশি হলাম স্যার। এত খুশি হওয়ার কিছু নাই, পড়া না পারলে এ নিয়ে তোমাদের কেলাবেন। ঠিক আছে স্যার। স্যার, ম্যামের নাম কি স্যার? স্যার, এই মহিলাটাকে স্যার। সে কি রে, ইনি তো তোদের নতুন ম্যাম? ও, আমি ভাবলাম নতুন ম্যাম ট্যাম হবে। হারামজাদা, আমি কি আমার শাশুড়ি বললাম? স্যার, আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার, ওর কানে একটু টাওয়ারটা কম আসে মাঝে মাঝে। স্যার স্যার, ম্যামের নামটা তো বললেন না স্যার। তোমাদের নাম নিয়ে এত মাতামাতি করতে হবে না, কারণ ম্যামের নাম আমি এখনো জানি না। আধার কার্ডে এখনো মনে হয় নাম আসেনি, মানে আমার টেবিলে এখনো আধার কার্ড আসেনি। তবে তোমরা ক্লাস করলেই আস্তে আস্তে জেনে যাবে। হ্যাঁ, ম্যামের নাম এত বড় যে আস্তে আস্তে জানতে হবে? আরে গর্ধব, আমি সেটা বলি নাই। ম্যাম, আমি তাহলে আসি, আপনি ক্লাস করুন। তবে ম্যাম, একটা জিনিস খেয়াল রাখবেন, এইগুলো সব এক একটা নামি দামি কোম্পানির আলট্রা গুণধর রত্ন। ও নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনি নিশ্চিন্তে আসুন স্যার। আচ্ছা, তো তোমাদের পরিচয়টুকু একটু জেনে নেওয়া যাক। একটু কেন ম্যাম, একটু কেন, আপনি পুরোটাই জানুন, নারী নক্ষত্র সবই জানুন। নারী নক্ষত্র মানে কি রে? তুই গ্রহ কি রত্ন কি নক্ষত্র, তুই রাতের বেলা আলো দিস না দিনের বেলা আলো দিস, এইসব বলতে চাইছিস? আরে গন্ধ, তুই এত রেগে যাচ্ছিস কেন? তুই না হয় তো শুধু নামটাই বলবি, আর কিছু বলতে হবে না তোকে। যে তুই প্যানে আরে হেগে দিস, আর সেই গন্ধে কেউ টিকতে পারে না ক্লাসে। দেখা যা, তোর মাথা কিন্তু আমি ফুটিয়ে দেবো কিন্তু। তোরা দুজনে কি ঝামেলা সাপের পাঁচ পা দিতে এসেছিস নাকি বলতো? এই তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, চুপ করো। আচ্ছা, এবারে তোমাদের পরিচয় দিয়ে যাও দেখি। ম্যাম, আমার নাম পুটি। আমি খুব ভালো মেয়ে, কেউ কার সঙ্গে ঝগড়া মারামারি করি না, খুব সাধারণ। এ পুটি, এটা তুই কিন্তু মিথ্যা কথা বলছিস, তুই কিন্তু ঝগড়া মারামারি সবই করিস। দেখো দাদা দাদা, তুমি মিথ্যা কথা বলবে না, তোমার নাক ফাটিয়ে দেবো আমি কিন্তু। বাহ বাহ বাহ, বেশ, আমি বুঝতে পারলাম, বেশ বেশ। তা পুটি, তুমি কি কোথাও বেড়াতে গেলে সাজুগুজু করো নাকি? না না ম্যাম, এমনিতে কোথাও বেশি বেড়াতে যাই না, তবে মাসে 15-20 দিন একটু আধটু বেড়াই, আর সাজুগুজু খুব একটা করি না, ওই 5 থেকে 6 ঘন্টার মধ্যে হয়ে যায়। বেশ বেশ, তুমি খুবই সাধারণ দেখছি। তা তোমার সারনেম কি পুটি? ম্যাম, সারনেম কোথাও পড়ে গেছে মনে হয়, সত্যি বলছি ম্যাম, ব্যাগেতেও নেই। আচ্ছা বেশ বেশ, পরের জন তুমি বলো। ম্যাম, আমার নাম হাদা, সবাই আমাকে হাদা বলেই ডাকে। আর ম্যাম, আমার নাম গন্ধ, আমি একটু খেতে ভালোবাসি, তাই প্রতিদিন সকালে 1 লিটার করে বাঘের দুধ খাই। এইবার বুঝতে পেরেছি তুই বাঘের দুধটা কোথায় পাস। বহুদিন আগে একটা পেঙ্গি কুকুরকে আমি ধরে বাঘের মতো রং করে দিয়েছিলাম, দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে গন্ধ মনে হয় ওই কুকুরটারই দুধ খায়। তোরা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আজকে ম্যাম নতুন বলে তোদের কিছু বললাম না তো। ম্যাম ম্যাম, আমার নাম বিট্টু। আচ্ছা, তারপরে একজন। ম্যাম ম্যাম, এর ফিউজ কাটা, মানে এর নাকে একটু কম শুনে, মানে কানে একটু কম শুনে। বিশে, তোর নামটা বল ম্যামকে। আমার মামার নাম নিয়ে তুই কি করবি রে? এই দেখেছেন ম্যাম, ওকে বলবেন এক কথা, আর ওর কানে ডাউনলোড হবে আরেক কথা। বেশ বেশ, আর নাম বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। আচ্ছা, তো তোমাদের কিছু প্রশ্ন করব, তার থেকে বুঝে নেবো তোমাদের বুদ্ধি কি কার কিরকম। তবে তার আগে তোমাদের হবিগুলো একটু জেনে নি। কি বললেন ম্যাম, হরলিক্স? মাথা মোটা, আমি বলতে চাইছি তোমরা বড় হয়ে কে কি হবে। পুটি, ইউ কন্টিনিউ। ও হাদা দাদা, ম্যাম কি বললে গো আমাকে?
তোকে কিছু চালানোর কথা বললো মনে হয়। ও, এই ব্যাপার। আচ্ছা ম্যাম, আমি প্রথমে বড় হব, তারপর আরেকটু বড় হব, তারপর আরেকটু বড় হব, দিয়ে প্লেন চালানো শিখবো, দিয়ে আকাশে প্লেন চালাবো। না না পুটি, তুই আমাদের মাঠে তুই চালাবি না হয়। তবে জানেন তো ম্যাডাম, আমার কিন্তু আকাশে উঠতে খুব ভয় লাগে। পুটি, তবে তুই গরুর গাড়ি চালাবি, এমনিতেই তো তোদের ঘরে অনেক গরুর গাড়ি আছে। তুমি চুপ করো খানা দাদা, তোমাকে কায়দা করতে বলি নাই। তোমার আকাশে উঠতে ভয় লাগে তো তুমি চালাবে কি করে? ম্যাম, দিনের বেলায় তো আকাশ থেকে নিচেটা দেখা যায়, তাই আমি রাতের বেলায় চালাবো, তখন অন্ধকারে নিচের দিকে তাকালে ওই নিচেটা বোঝা যাবে না আর ভয়ও লাগবে না। পুটি, তোর তো প্রচুর বুদ্ধি রে। আচ্ছা বেশ বেশ, সাদা, এবার তোমার পালা। কি বললেন ম্যাম, যাত্রা পালা? আরে মাথা মোটা, আমি যাত্রা পালা কথা বলি নাই, আমি বলছি তোমার ভবিষ্যতের কি প্ল্যান আছে সেটা বলো। ম্যাম, আমি এমনিতে কিছু ঠিক করি নাই, তবে আমি মুরগির দুধের ব্যবসাটা করব। হ্যাঁ, মুরগিটা আবার দুধ দেয়? মানে ম্যাম, আমি ভুল করে দুধের বদলে ডিমের কথা বলে দিয়েছি, ওটা দুধ হবে। কি বললে হারামজাদা, ঠিক করে বলো। এই দেখছেন ম্যাম, আমি আবার ভুল করে দিয়েছি, ওটা মুরগির ডিমের কথা হবে। এত কিছু থাকতে তুমি মুরগির ব্যবসা করবে কেন? কারণ ম্যাম, আমার মুরগির দুধ খেতে মানে মুরগির ডিম খেতে খুব ভালো লাগে, আর মুরগির মাংস তো আরো ভালো লাগে। তাই ম্যাম, আমি এই ব্যবসাটাই করব, তাতে ফ্রিতে মুরগি এবং মুরগির ডিম দুটোই খাওয়া হবে। গন্ধ, এবার তুমি বলো, তুমি বড় হয়ে কি হবে? ম্যাম, আমি অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল ভাড়ার ব্যবসাটা করব ম্যাম। প্যান্ডেল ভাড়ার ব্যবসা কেন? প্যান্ডেল ভাড়ার ব্যবসা করলে ম্যাম দুদিক থেকে লাভ আছে। যেমন? ম্যাম, ভাড়ার টাকা তো পাবো, সাথে সাথে খাওয়াও হয়ে যাবে, তাতে ভালো মন্দ খাওয়া হবে, আর বাড়িতে খেতেও হবে না, খরচও কমে যাবে। বাবা, বেশ বেশ, এবার বিট্টু। ম্যাম, আমি এমন একটা কাজ করব যাতে ঘরের খাবে এবং আমার কাছে মার খাবে। হ্যাঁ, এইটা আবার কি উদ্ভট কথা বললে? ম্যাম, বুঝতে পারলেন না তো, মানে আমি বলতে চাইছি আমি শিক্ষার্থী হব। ও, এই কথা, ওটা শিক্ষক হবে, শিক্ষার্থী নয়। আর শিক্ষক মানে তো এই নয় শুধু মারধর করবে, তাদের জ্ঞান বৃদ্ধি করাতে হবে, তাদের ভালো শিক্ষা দিতে হবে, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি বিলকুল ঠিক বলেছেন। বিট্টু, তুমি বিশ্বকে জিজ্ঞাসা করো তো, সে বড় হয়ে কি হবে? ম্যাম, বিশ্বের এখন সব থেকে বড় চাওয়া তার আল্ট্রা কালার থেকে নিজেকে ভালো করা। বিশ্বে তুই বড় হয়ে কি হবে ম্যামকে বল। আরে মাথা মোটা, বড় তো হতেই হবে, আমি এরকম ছোটই থাকবো নাকি? মোটা মাথা, তুই ধর বড় হলি তো, তারপর কি হবি সেটা বল। আরে আমি তো এখনো বড় হয় নাই। আরে পরে হবি, ভবিষ্যতে হবি, ধর ভবিষ্যতে বড় হলি, তখন তুই কি করবি? ও তাই বল। ও, আমি বড় হয়ে কানের ডাক্তার হব। এবারে একে বাগা, এ তো নিজেই কানে শুনে না, আবার অন্যকে কানে শোনাতে চাই। আচ্ছা, তা আসল কাজে আসা যাক। গন্ধ, তুমি বলো, এক পিস ফুচকার দাম যদি 50 পয়সা হয়, তাহলে 20 পিস ফুচকার দাম কত? ম্যাম, আপনি তো ব্রিটিশ আমলে চলে গেলেন। কেন কেন ব্রিটিশ আমলে কেন? কারণ ম্যাম, গন্ধ বলতে চাইছে এখন 2 টাকাতে একটা ফুচকা পাওয়া যায়, আর আপনি বলছেন 50 পয়সায় এক পিস ফুচকার কথা। আরে সেটা যাই হোক, অঙ্কটা তো করো। ম্যাম, তাহলে কাল রাতে ফুচকা নিয়ে ঘটে যাওয়া এক বিয়ে বাড়ির কথা বলি। জানেন তো ম্যাম, গন্ধ ফ্রি ফুচকা স্টলে ফ্রি ফুচকা খেয়ে দাম দিয়ে এসেছে। কেন কেন, এমনটা কেন? কারণ ম্যাম, ওই ফুচকাওয়ালা আমাদের পাড়াতেও ফুচকা বিক্রি করতে আসে, যদি তখন দাম চাই, তাই সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছি। একটা বিয়ে বাড়ি ফ্রি ফুচকার দমে খাবি, তা নাই আবার দাম দিয়ে এসেছে। কারণটা তাহলে জেনে নে বিট্টু। কারণ ওই ফুচকাওয়ালা এক অন্নপ্রাশন বাড়িতে আইসক্রিম বিক্রি করছিল, আর আমি ফ্রি ভেবে খেয়ে নিয়েছি। নিজে খেয়েছি, আবার অন্যজনকেও ডেকে এনে খাওয়াইছি, ব্যাস। তারপর একদিন লোকটা পাড়ায় এসে টাকা নিয়ে গেল। তোর কপাল ভালো, তোর বাবা জানতে পারে না ঘটনাটা, তা না হলে তোর ঠ্যাঙে দড়ি বেঁধে সিলিং ফ্যানে বেঁধে ঝুলিয়ে দিত।
তোমরা তাহলে এই অঙ্কটা করলে না, তবে এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, বাড়িতে করে নিয়ে আসবে। আচ্ছা ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, স্যাটাস্যাট করে নিয়ে চলে আসবো।